আজকে কথা বলবো বাংলাদেশের টি-20 ইতিহাসের ইন্ডিয়ার সাথে প্রথম জয় নিয়ে। তাহলে চলেন শুরু করা যাক। সালটা ছিল 2019, যেখানে টস হেরে প্রথমে ব্যাটিং করতে আসে ইন্ডিয়া এবং ইন্ডিয়া শিখর ধাওয়ানের 42 রানের উপর এবং লাস্টের দিকে সুন্দর এবং কুনাল পান্ডিয়া ঝড়ো ব্যাটিং এর ফলে ইন্ডিয়া বিশ্ববার শেষে 148 রান করতে পারে এবং বাংলাদেশের হয়ে প্রথমে ব্যাটিং করতে আসে লিটন কুমার দাস এবং নাইম শেখ, কিন্তু প্রথম ওভারে মাত্র 7 রান করে আউট হয়ে যায় লিটন কুমার দাস। কিন্তু বাংলাদেশে এক প্রান্ত আগলে রেখেছিল নাইম শেখ এবং এর সাথে বাংলাদেশের হাল ধরতে এসেছিল সৌম্য সরকার এবং তাদের দুজনের আক্রমণাত্মক ব্যাটিং এর ফলে বাংলাদেশ কিছুটা চাপমুক্ত হয়। কিন্তু এরপরে নাইম শেখ 28 বলে 26 রান করে আউট হয়ে যায় এবং এরপরে বাংলাদেশে হাল ধরতে আসে মুশফিকুর রহিম এবং তিনি এসে প্রথম থেকে বাংলাদেশের কিছুটা হাল ধরার চেষ্টা করেন, যার ফলে বাংলাদেশ আবারও ধীরে ধীরে ম্যাচে ফিরতে শুরু করে এবং অন্য প্রান্তে থাকা সৌম্য সরকার তার আক্রমণ ভঙ্গিতেই খেলতেছিল, কিন্তু সৌম্য সরকার 35 বলে 39 রান করে আউট হয়ে যায় এবং ইন্ডিয়ার হয়ে কুনাল পান্ডিয়া সবচেয়ে বড় ভুল করে যখন মুশফিকুর রহিমকে ইজি ক্যাচটা মিস করে ফেলায় এবং অন্য প্রান্তে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ প্রথম থেকে অনেক আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে এবং বাংলাদেশের দরকার 10 বলে 20 রান এবং মুশফিকুর রহিম খালেদ আহমেদের বলে একটি বাউন্ডারি মারে এবং 9 বলে 16 রান দরকার হয় এবং মুশফিকুর রহিম এর পরবর্তী বলেও আরেকটি বাউন্ডারি মারে এবং 8 বলে 12টা রানের দরকার হয় এবং এরপরে বলে আরেকটি বাউন্ডারি মারে এবং মুশফিকুর রহিম 3 বলে 3টা বাউন্ডারি মারে এবং 7 বলে 8টা রানের দরকার হয় এবং লাস্ট বলে টপ এস লেগে আরেকটা বাউন্ডারি হয় এবং লাস্ট ওভারে দরকার হয় 4টা রান, যেখানে লাস্ট ওভারে দ্বিতীয় নাম্বার বলে মাহমুদুল্লাহ রিয়াদ 2টা রান নেয় এবং 4 বলে 2টা রানের দরকার হয় এবং এর পরবর্তী বলে মাহমুদুল্লাহ রিয়াদ এক বাউন্ডারি মেরে এক অসাধারণ জয় এনে দেয় বাংলাদেশকে, আর এটা ছিল বাংলাদেশের একটা গর্বের দিন।